مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق সেবায় প্রতি বছরে নতুন করে মুমিন হৃদয়ে আসে দূর করতে কালো রমজানের আলো, 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 রমজানের আলো। হাভেলি গ্রুপ, রমজানের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রতিদিনের মতো আমরা আজকেও উপস্থিত হয়েছি আপনাদের সামনে। উপস্থিত হয়েছি আপনাদেরকে নিয়ে, আপনাদের জন্য অনুষ্ঠান, বিশেষ অনুষ্ঠান হাভেলি গ্রুপ রমজানের আলো, এই অনুষ্ঠান নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাদেরকে সুস্থ রাখুন, শান্তিতে রাখুন, আমিন। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য কিছু দর্শক শ্রোতা আমাদের সরাসরি উপস্থিত হয়েছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আপনারা কি ভালো আছেন? আজকে আমাদের বিষয় হলো নামাজের গুরুত্ব, নামাজের গুরুত্ব সম্পর্কে এই বিষয়ে আমরা প্রথমে আলোচনা করব এবং সরাসরি আপনারা প্রশ্নোত্তর পর্বে চলে যাব। আপনারা প্রশ্ন করবেন এই বিষয়ের উপর, এবং এই বিষয়ের বাহিরেও যদি কারো কিছু প্রশ্ন করার থাকে আপনারা করতে পারবেন। এবং আপনাদের এই প্রশ্নে হয়তো আমাদের অনেক দর্শক শ্রোতার প্রশ্ন হতে পারে, এর মাধ্যমে আমরা অনেক কিছু সলিউশন পাবো, ইনশাল্লাহ সমাধান পেয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলি আমিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, নামাজ এমন একটি ইবাদত যে নামাজকে হাদিসের মধ্যে বলা হয়েছে আস-সালাতু মি'রাজুল মুমিনিন। এই নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। আমার প্যারা নবী হুজুর আকরাম নূরে মুজাসসাম আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মেরাজ রাত্রিতে আমাদের জন্য মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে এই নামাজ নিয়ে এসেছেন। বান্দা যখন নামাজে দণ্ডায়মান হয় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার সামনে তাশরিফ রাখেন। বান্দা যখন আল্লাহর প্রশংসা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবাব দেন। এই জন্য সহিহ বুখারী শরীফের মধ্যে আসছে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি এমন ভাবে ইবাদত করো, এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যদি তুমি তাকে দেখতেও না পাও তুমি ইয়াকিন রাখো, বিশ্বাস রাখো সে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। এই যে আমরা নামাজ পড়ব, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের অনেক জায়গায়, কেউ কেউ বলেছেন 82 জায়গার মধ্যে নামাজ কায়েমের কথা ইরশাদ করেছেন। আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ কায়েম করো। আল ফারকু বাইনাল ঈমান ওয়াল কুফর তারকুস সালাহ, হাদিসের মধ্যে আসছে যে একজন মুমিন, একজন মুসলমান, একজন কাফের, দুইজনের মধ্যে পার্থক্য করার মানদণ্ড কি? সে কি মুসলমান না কাফের? আপনি পার্থক্য করবেন কি দিয়ে? আমার নবীজি ইরশাদ করেন পার্থক্য করবেন নামাজ দিয়ে। মুসলমান মাত্র সে নামাজ পড়বে, আর কাফের সে নামাজ পড়বে না। তাহলে কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য করার একটা মানদণ্ড হচ্ছে নামাজ। অথচ আজকে আমরা সেই নামাজ থেকে অনেক দূরে, নামাজ থেকে গাফেল। সাহাবায়ে কেরাম কেমন ভাবে নামাজ পড়তেন? মনে হতো একটা শুকনা কাঠের টুকরা, অনেক সময় পাখি এসে তাদের গায়ের মধ্যে বসে যেত। তার এমন ভাবে নামাজ পড়তেন, কদ আফলাহাল মুমিনুন
আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিনরা সফল হয়েছে যারা নামাজের মধ্যে একাগ্রতার সাথে একনিষ্ঠতার সাথে নামাজ আদায় করতে পেরেছে। নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে। আস-সালাতু ইমাদুদ্দিন, হাদিসের মধ্যে আসছে নামাজ হচ্ছে আমাদের ধর্মের খুঁটি। ফামান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যে নামাজ কায়েম করলো সে দ্বীন প্রতিষ্ঠা করলো। ওমান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, যে নামাজ ছেড়ে দিল সে দ্বীনকে ধ্বংস করলো। নবীজি দুনিয়া থেকে যখন পর্দা করছিলেন তখন একটা কথাই বলেছিলেন, আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ, এবং তোমাদের যারা দাস দাসী আছে তোমরা তাদের সাথে ভালো ব্যবহার করো। এই জিনিসটি নবীজি তাকিদ দিয়েছেন, সবসময় নামাজের তাকিদ দিতেন। নবীজি নামাজ পড়তেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, 6 ওয়াক্ত নামাজ পড়তেন, আবার শেষ রাত্রের ঘন্টার পর ঘন্টা জেগে জেগে নফল নামাজ পড়তেন। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, যে আপনি এত কষ্ট করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাসুম করে দুনিয়াতে পাঠিয়েছেন, বেগুনাহ করে দুনিয়াতে পাঠিয়েছেন, আপনার তো কোনো গুনাহ নাই, আপনি এত কষ্ট করে নামাজ পড়েন আবার কান্নাকাটি করেন, তার কারণটা কি? নবীজি বলতেন, আফালা আকুনু আবদান শাকুরা, আয়েশা আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? এই জন্য আমি মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়ার্থে বেশি বেশি নামাজ পড়ি, আল্লাহর দরবারে কান্নাকাটি করি। বান্দা যখন নামাজ পড়ে, আস-সাজিদু ইজা সাজাদা, আস-সাজিদু ইয়াসজুদু বাইনা ইয়াদাই ইল্লাহ, হাদিসের মধ্যে আসছে বান্দা যখন সিজদা করে, বান্দা যখন নামাজের মধ্যে সিজদা করে, সেই সিজদা তা রব্বুল আলামিনের কুদরতের কদমের মধ্যে পড়ে। এর চাইতে বড় উপায়, এর চাইতে বড় ওসিলা আল্লাহর কাছাকাছি যাওয়ার আর কিছু হতে পারে না। আসুন তাহলে আমরা এবার আমাদের সরাসরি প্রশ্ন উত্তরে চলে আসি। আমাদের এখন এক একটা আমরা প্রশ্ন শুনবো এবং সেই প্রশ্নের আলোকে, কোরআন ও হাদিসের আলোকে, ইসলামী শরীয়তের আলোকে সেগুলোর সলিউশন করার চেষ্টা করব। প্লিজ, প্রথমে কে প্রশ্ন করতে চেয়েছিলেন? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ নুরুল আলম, আমি একজন স্টুডেন্ট, আমি কুমিল্লা জেলা বরুড়া থানা থেকে এসেছি। হুজুর, আপনার নিকট আমার প্রশ্ন, আমরা যে নামাজের মধ্যে আরবিতে নিয়ত করে থাকি নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিন, এভাবে আমার প্রশ্ন হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নামাজে নিয়ত করতেন? ভাই প্রশ্ন করেছেন নামাজের নিয়ত করা কি, নামাজের নিয়ত করা নিয়ে প্রশ্ন করেছেন। আসলে নিয়ত হচ্ছে ফরজ, 13 ফরজের মধ্যে একটা ফরজ হচ্ছে তাকবীরে তাহরিমা, নিয়তের সাথে নামাজের নিয়ত করতে হবে। নিয়ত কাকে বলা হয়? মনের সংকল্পটাই হচ্ছে নিয়ত। আপনি ঘর থেকে বের হলেন ফজরের নামাজ পড়ার জন্য, আপনার উদ্দেশ্যটা হচ্ছে আপনার নিয়ত। এখন কথা হলো সেটা কি মুখে উচ্চারণ করতে হবে কি হবে না? নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজর, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিজ যোহর, আমরা যে ফজরের উল্লেখ করি, জোহরের উল্লেখ করি, আসরের উল্লেখ করি, মাগরিবের উল্লেখ করি, জুমার নামাজের উল্লেখ করি, জানাজার নামাজের উল্লেখ করি, এমন ভাবে উচ্চারণ করা কতটুকু প্রয়োজন? ফুকহায়ে কেরাম বলেছেন যে আপনার মনের ইচ্ছাটাই হচ্ছে নিয়ত, এতে যথেষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এরপরে যদি আপনি উচ্চারণ করেন, আরবি উচ্চারণগুলো করেন, আপনার প্রতিটি অক্ষর থেকে আপনি সওয়াব পাবেন। এটা হচ্ছে মুস্তাহাব। ইদানিং নিরুৎসাহিত করা হয় অনেক জায়গায় যে উচ্চারণ করে নিয়তের কোনো দরকার নাই, উচ্চারণ করে নিয়তের কোনো দরকার নাই। কেন? আমি উচ্চারণ করলে তো কিছু সওয়াব পাচ্ছি, এটা মুস্তাহাব। ফিকহের কিতাবের মধ্যে আসছে এটা মুস্তাহাব, উচ্চারণ করলে আপনি সওয়াব পাচ্ছেন। আপনি একটা জিনিস সওয়াব পাচ্ছে কেউ, আমি কেন সেখানে নিষেধ করব, কেন সেখানে বাধা সৃষ্টি করব? আমরা বরং বলবো মানুষকে যে যত ভালো কাজ করতে পারে, যত লাভ হাসিল করতে পারে, যত কল্যাণ সে অর্জন করে নিতে পারে, আমরা তাকে সেদিকে উৎসাহিত করব। বাশিরু ওয়ালা তুনাফিরু, হাদিসের মধ্যে আসছে তোমরা আল্লাহর বান্দাদেরকে সুসংবাদ দাও, সুসংবাদ দাও, সুসংবাদ দাও। আমরা আমাদের ভাইদেরকে, আল্লাহর প্রিয় বান্দাদেরকে, আল্লাহর বান্দাদেরকে আমরা সুসংবাদ শোনাবো। সুতরাং নিয়ত করা, নিয়ত হচ্ছে ফরজ, কিন্তু সেটা মুখে উচ্চারণ করা মুস্তাহাব। মুখে যদি কেউ উচ্চারণ করতে না পারে, আরবি যদি কেউ না জানে,
সে বাংলা পড়বে। আমরা কিবলামুখী হয়ে 2 রাকাত ফজরের নামাজের নিয়ত করেছি, আল্লাহ এই ইমামের পিছনে আল্লাহু আকবার, আপনার সেটাও হয়ে যাবে। কোনো কারণ সেটা করতে না পারলে তাও হবে। এক কথায় আপনার মনের ইচ্ছাটাই হচ্ছে নিয়ত। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এবার নেক্সট কোয়েশ্চেন। আমার নাম মোহাম্মদ আশরাফুদ্দিন জাহিদুল কাদরি। হুজুর, আমরা উমরি কাজা সম্বন্ধে অনেকেই জানি না, উমরি কাজা সম্বন্ধে জানালে উপকৃত হব। হ্যাঁ, আরেক ভাই প্রশ্ন করেছেন উমরি কাজা সম্পর্কে। উমরি কাজা আসলে বিষয়টা আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, সেটা আদৌ ঠিক না, যে সারা বছর নামাজ পড়লো না, 2 বছর 3 বছরের নামাজ কাজা হয়ে গেছে, একদিন জুমার নামাজের আগে 2 রাকাত নামাজ পড়ে দিলাম, বাস 2 বছরের নামাজ কাজা কাফারা আদায় হয়ে গেল। এরকম একটা কথা কিন্তু আমাদের সমাজে প্রচারিত আছে, আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে। এটা ঠিক না। বরং উমরি কাজার সিস্টেমটা কি? সহজ পন্থা হচ্ছে, আপনি হিসাব করবেন আপনার জীবনে কতদিন নামাজ কাজা হয়েছে, আপনার জীবনে কতদিন নামাজ কাজা হয়েছে, কত বছর নামাজ কাজা হয়েছে। যদি আপনার বালেগ হওয়ার পর থেকে আপনার হিসেব মতে 100 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে বা 100 দিনের নামাজ কাজা হয়েছে, কতদিন? 100 দিনের। তো এখন আপনি সেই উমরি কাজা আদায় করতে গেলে আপনি প্রথমে 5 দিনের নামাজ একদিন শেষ করলেন, 5 দিনের ফজরের নামাজ। আজকে ফজরের নামাজের সময় বিগত 5 দিনের ফজরের নামাজ একসাথে পড়ে ফেললেন, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে। জোহরের নামাজের সময় আরো 5 দিনের জোহরের নামাজ আদায় করলেন। আসরের নামাজের সময় 5 দিনের আসর আদায় করলেন। আজকে 5 দিনের শেষ করলেন, আগামীকালকে 10 দিনের শেষ করলেন, এর পরের দিন আবার 10 দিনের, এর পরের দিন যদি পারেন 5 দিনের কিংবা 10 দিন কিংবা 15 দিন। আপনার 100 দিনের নামাজ যে কাজা হয়েছে, আপনার সেই পরিপূর্ণ 100 দিনের নামাজ পরিপূর্ণভাবে কাজা করে দিতে হবে, এক এক হিসেব করে। সর্বমোট ফরজ নামাজগুলো অন্তত আপনাকে আদায় করে দিতে হবে, এবং বিতির নামাজ, এটাকে বলা হয় উমরি কাজা। আপনাকে চেষ্টা করতে হবে যত দ্রুত পারেন, কারণ আপনি জানেন না ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যে কোনো মুহূর্তে আজরাইল ফেরেশতা চলে আসতে পারে, যে কোনো মুহূর্তে আপনার মৃত্যুর ফেরেশতা চলে আসতে পারে। আপনার মৃত্যুর আগে আপনার সেই কাজাগুলো আদায় করে দিতে হবে। নামাজ ইচ্ছাকৃতভাবে কাজার শাস্তি আমরা একটু আগে শুনলাম, যারা কাজা করলে যদি এই শাস্তি হয়, আর যারা একেবারে ছেড়ে দিচ্ছে তাদের কি শাস্তি হতে পারে? হযরত মূসা আলাইহিস সালামের কাছে এক মহিলা এসেছিল। মহিলা এসে বললেন যে হুজুর, আমাকে একটু শাস্তি দিন। বলে কিসের শাস্তি? বলে আমি জিনা করেছি। মূসা আলাইহিস সালাম চুপ রইলেন। বলে হুজুর, আমার অপরাধ হচ্ছে আমি জিনা করেছি, এবং সেই জিনা থেকে একটা জারজ আমার সন্তান হয়েছে, আমি সেই সন্তানটাকে মেরে হত্যাও করেছি। মূসা আলাইহিস সালাম শুনলেন, একে তো জিনা করেছে অপরাধ, দ্বিতীয় অপরাধ হচ্ছে ওই সন্তানকে সেই হত্যা করে দিয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম বললেন যে তুমি এত বড় বড় 2টা অপরাধ করে আমার কাছ থেকে আবার সলিউশন চাচ্ছ, যাও তুমি এখান থেকে বের হয়ে যাও। মহান রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন যে মূসা, তুমি এই মহিলাকে এমন করে তাড়িয়ে দিলে? বলি আল্লাহ, এত বড় বড় জঘন্য জঘন্য অপরাধ করার পর আমি তার সাথে কেমনে কথা বলতে পারি? আমি ভয় পাচ্ছিলাম তার কোনো গজব কোন আমার গায়ের উপর এসে পড়ছে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে মূসা, এই মহিলা যত বড় অপরাধী, তার চাইতে অনেক বড় অপরাধী হচ্ছে যারা নামাজ পড়ে না। যারা নামাজ পড়ে না তারা তার চাইতে আরো বড় অপরাধী। আর যারা নামাজ পড়ে তাদের ব্যাপারে হাদিস শরীফে এসেছে, একজন মানুষ, তার বাড়ির পাশে একটা নদী, ওই নদীতে যদি প্রতিদিন 5 বার গোসল করে, নবীজি বলেছেন একজন মানুষ 5 বার গোসল করলে সেই মানুষের গায়ে কি আর কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বললেন না, তার শরীরে আর কোনো ময়লা থাকতে পারে না। হুজুর বললেন এটার তুলনা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের সাথে। আমার কোনো উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাঝখানে যে সমস্ত গুনাহ খাতা হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দেন। আশা করি বিষয়টা পরিষ্কার হয়ে গেছে। এবার নেক্সট কোয়েশ্চেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম। হুজুর, আমার প্রশ্ন হলো,
আজকালকার অনেকেই নামাজ পড়ে না। বেনামাজির শাস্তি কি ভয়াবহতা হবে তা জানালে উপকৃত হব। নামাজ না পড়ার শাস্তি, আমরা ইতিমধ্যে যে কথাগুলো বলেছি, উত্তরগুলো বলেছি, এখানে নামাজ না পড়ার শাস্তি এসে গেছে। যে নামাজ না পড়ার শাস্তি তো অনেক ভয়াবহ। নামাজ কাজা যদি ইচ্ছাকৃতভাবে কেউ করে, নবীজির দরবারে এসে এক সাহাবী প্রশ্ন করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, নামাজ না পড়ার শাস্তি কি? তখনই নবীজি বলেছিলেন, নামাজ না পড়ার শাস্তি কত বড় সেটা পরে থাক, আগে নামাজ ইচ্ছাকৃত কেউ কাজা করলে তার শাস্তি কি দেখো। তার শাস্তি হলো আমাদের দুনিয়াবি হিসেব মতে 2,88,00,000 বছর। এবার না পড়ার শাস্তি কি? এক কথায় বলেছেন, আল ফারকু বাইনাল ইসলাম বাইনাল মুসলিম ওয়াল কাফির তারকুস সালাহ। একজন মুসলমান এবং একজন কাফেরের মাঝে পার্থক্য করার মাধ্যম হচ্ছে নামাজ। ওমান তারাকাহা মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কোন কোন হাদিসে আসছে যে কেউ যদি নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যাবে। তবে আমাদের হানাফি মাযহাব তাহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে এখানে কাফারা বলতে সে কুফরের কাছাকাছি চলে যাবে, কিন্তু সে ফাসেক হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। তা আমরা কি ফাসেক হতে চাই? তাহলে আমাদেরকে অবশ্যই অবশ্যই নামাজের প্রতি যত্নবান হতে হবে। ইন্না সলাতা আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করতে হবে। আমাকে যতই কাজ থাকুক না কেন, আমার সেই কোন কাজের কোন ওজর কিয়ামতের দিন গ্রহণযোগ্য হবে না। অনেকে ব্যস্ততার ওজর দেখে, আল্লাহ নামাজ তো পড়তাম কিন্তু এত বেশি ব্যস্ত ছিলাম, আমি চেয়ারম্যানের দায়িত্ব ছিলাম, মেম্বারের দায়িত্ব ছিলাম, এমপি ছিলাম, সমাজের সর্দার ছিলাম, ইনস্টিটিউটের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলাম, এই সমস্ত কারণে নামাজ পড়তে পারিনি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে হাজির করবেন। সুলাইমান আলাইহিস সালামকে বলবেন যে দুনিয়ার সমস্ত মানুষকে যত আমি অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব দিয়েছি, আমি তোমাকে তার চাইতে অনেক বেশি দায়িত্ব দিয়েছি। দুনিয়ার যত মেম্বার, চেয়ারম্যান, কমিশনার, এমপি, মিনিস্টার, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ইনস্টিটিউটের প্রধান বলেন, দুনিয়ার সমস্ত মানুষের যত দায়িত্ব কর্তব্য আছে, থাকবে, ছিল, সকলের দায়িত্ব যদি এক পাল্লায় রাখা হয় আর সুলাইমান আলাইহিস সালামের দায়িত্ব যদি আরেক পাল্লায় রাখা হয়, সুলাইমান আলাইহিস সালামের দায়িত্ব অনেক অনেক বেশি ছিল। যিনি সমগ্র পৃথিবী শাসন করতেন, শুধু তাই না, তিনি জিন জাতিকে শাসন করতেন, আকাশের পাখিদেরকে শাসন করতেন, সমুদ্রের মাছকে শাসন করতেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, এত বড় দায়িত্ব পালন করতে গিয়ে তোমার কি কোনোদিন নামাজ কাজা হয়েছে? নামাজ ছেড়ে দিয়েছো? সুলাইমান আলাইহিস সালাম বলবেন, আল্লাহ নামাজ ছেড়ে দেওয়া দূরের কথা, এক ওয়াক্ত নামাজ কাজাও তো করে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বলবেন যে দেখো, তোমার দায়িত্ব বেশি না সুলাইমান আলাইহিস সালামের দায়িত্ব বেশি? তখন বান্দা লজ্জিত হয়ে আর কিছু বলার সুযোগ পাবে না। আরেক ব্যক্তি এসে বলবেন, আল্লাহ নামাজ পড়তাম কিন্তু এত বেশি অসুস্থ ছিলাম, রোগাক্রান্ত ছিলাম, সারাটি বছর রোজা রাখতে পারিনি, শক্তি পাইনি, সাহস পাইনি, সামর্থ্য ছিল না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে হাজির করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, পৃথিবীর সমস্ত মানুষকে আমি যত রোগ দিয়েছি, ব্যাধি দিয়েছি, সমস্ত রোগ ব্যাধি যদি এক পাল্লায় রাখা হয় আর আমার আইয়ুব আলাইহিস সালামের 18 বছরের রোগ যদি এক পাল্লায় রাখা হয়, আইয়ুব আলাইহিস সালামের রোগ অনেক অনেক বেশি কষ্টদায়ক ছিল। এবার আইয়ুব আলাইহিস সালামকে জিজ্ঞেস করবেন, আল্লাহ যে আমি তোমাকে এত রোগ দিয়েছি, 18 বছর তুমি অসুস্থ ছিলে, এই অসুস্থতার কারণে তুমি কি কোনোদিন নামাজ ছেড়ে দিয়েছো? হযরত আইয়ুব আলাইহিস সালাম বলবেন, আল্লাহ নামাজ ছেড়ে দেওয়া দূরের কথা, কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজাও করি নাই। আল্লাহর বান্দা লজ্জিত হয়ে মাথা নিচু করে আর কিছু বলবে না, চলে আসবে, তার সেই ওজর গ্রহণযোগ্য হবে না। এইভাবে আমরা যত ওজর আল্লাহর দরবারে পেশ করি না কেন, আমাদের কোনো ওজর সেদিন, কোনো আপত্তি, কোনো যুক্তি সেদিন গ্রহণযোগ্য হবে না। ওই যে বলেছিলাম স্লোগান, তুমি কাজকে বলো, নামাজকে বলো না যে আমার কাজ আছে, বরং কাজকে বলো আমার নামাজ আছে। এই স্লোগানে বিশ্বাস যদি আমরা হয়ে যাই, তাহলে নামাজ এক নাম্বার 1 আমার ডিউটি হচ্ছে আমি নামাজ পড়ব। নামাজ শেষ করে বাকি আমার কার্যক্রম। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ বলেছে তোমার যখন নামাজ শেষ হয়ে যাবে, এবার তুমি পৃথিবীতে ছড়িয়ে পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেননি 24 ঘন্টা মসজিদে বসে থাকার কথা, বলেননি আল্লাহ
নামাজ শেষ হয়েছে তুমি বসে থাকো, এটা কিন্তু আল্লাহর হাবিবও বলেন নাই। নামাজ শেষ, এবার আপনি চলে যান আপনার কাজকর্মে, আপনার অফিস আদালত ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আপনি সব জায়গায় আপনি বিচরণ করবেন, আপনার সংসার করবেন, কিন্তু এক নম্বরে কি নামাজ। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এবার নেক্সট কোয়েশ্চেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ গুলাম কবির, আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। হুজুর, আমার একটা প্রশ্ন, ভিতরের নামাজ আমরা 3 রাকাত পড়ে আসছি, কোরআন হাদিসেও দেখেছি ভিতরের নামাজ 3 রাকাত। ইদানিং দেখা যাচ্ছে বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন মসজিদের আইম্মায়ে কেরাম 1 রাকাত বলে বেড়াচ্ছে। আসলে কি ভিতরের নামাজ 1 রাকাত? কোরআন হাদিসে এই প্রসঙ্গে কতটুকু গ্রহণযোগ্য দলিল আছে জানতে চাই। হ্যাঁ, প্রশ্ন করেছেন পুরুষ এবং নারীর নামাজের কোনো পার্থক্য আছে কিনা। হ্যাঁ, আমাদের হানাফি মাযহাবের মধ্যে পুরুষ এবং নারীর নামাজের পার্থক্য আছে। পুরুষ নামাজ পড়ার সময় হাত বাঁধবে নাভির নিচে, আর নিয়ত করার সময় হাতের আঙ্গুল থাকবে কানের লতি পর্যন্ত। আমাদের হাতের বৃদ্ধাঙ্গুলি কানের লতির সাথে, এবং নিয়ত বাঁধব নাভির উপর বা নাভির নিচে। আর মহিলারা নিয়ত করার সময় নিজের কাঁধ পর্যন্ত হাত উঠাবেন, হাত বাঁধবেন বুকের উপর। এই হলো পার্থক্য। 2 নম্বর পার্থক্য হলো, আমরা যখন রুকুতে যাই, সিজদায় যাই, আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গ এটা পেটের সাথে লাগতে পারবে না, আমাদের হাঁটুর সাথে লাগতে পারবে না, সবকিছু আমাদের সেপারেট থাকতে হবে, খোলামেলা থাকতে হবে। আর মহিলাদের নামাজ হবে, তারা হাতের সাথে পেট লাগিয়ে দেবে, তাদের রানের সাথে হাঁটুর সাথে সবকিছু লাগিয়ে জড়সড় হয়ে তারা সেজদা আদায় করবেন। এই হলো আমাদের হানাফি মাযহাবের নিয়ম। পুরুষের নামাজ এবং মহিলাদের নামাজের মধ্যে পার্থক্য আছে। আশা করি বিষয়টা পরিষ্কার। নেক্সট কোয়েশ্চেন। এবার প্রশ্ন করেছেন বিতির নামাজ কত রাকাত। হ্যাঁ, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দাঁড়িয়েছে, কারণ ইদানিং কোনো জায়গায় বলা হয় বিতির নামাজ যুগ যুগ ধরে আমরা যে পড়ে আসছি 3 রাকাত, এখন বলা হচ্ছে বিতির নামাজ 1 রাকাত। হঠাৎ করে এমন একটা কথা শুনে আমাদের দেশের ধর্মপ্রাণ মুসলমানরা, নামাজিরা বিরাট একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। বিতির নামাজ আমরা আগে থেকে পড়ে আসছি কয় রাকাত? সেটাই সঠিক, এটার পক্ষে দলিল আছে। আমি একটা প্রেক্ষাপট আপনাদেরকে বলবো, তখন জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পবিত্র মেরাজ শরীফ গিয়েছিলেন, সিদরাতুল মুনতাহা গিয়ে জিব্রাইল ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এক চুল পরিমাণ যদি সামনে যাই, আল্লাহর নূরানি তাজাল্লিতে আমি জিব্রাইলের 70,000 ডানা পুড়ে চারখার হয়ে যাবে, আমি সামনের দিকে যেতে পারবো না। যেখানে জিব্রাইল যাননি সেখানে কিন্তু আমাদের রাসূল গিয়েছেন, যেখানে জিব্রাইল ফেরেশতা যেতে পারেননি সেখানে আমাদের নবী গিয়েছেন। নবীজি বললেন, ঠিক আছে জিব্রাইল, আমি যাচ্ছি, আপনার পক্ষ থেকে কোনো কিছু যদি বলার থাকে, করার থাকে, আল্লাহর দরবারে কিছু দেওয়ার থাকে, আপনি আমাকে দিতে পারেন, বলতে পারেন, আপনি আমাকে কিছু দিতে পারেন, বলতে পারেন, অনুরোধ করতে পারেন। তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মহান রব্বুল আলামিনের সান্নিধ্যে যাবেন, তখন মেহেরবানি করে আমার পক্ষ থেকে 1 রাকাত নামাজ পড়ে দেবেন। কয় রাকাত? 1 রাকাত। ঠিক আছে, নবীজি চলে গেলেন। এবার রফরফের উপর আরোহণ করে আল্লাহর দরবারে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদনু মিন্নি, নবীজি কাছে আসুন। সুম্মা দানা, নবীজি আরো কাছে গেলেন। উদনু মিন্নি, আরো কাছে আসুন, নবীজি আরো কাছে গেলেন। যেতে যেতে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, 2টা ধনুক যতটুকু কাছে, আল্লাহ এবং আল্লাহর রাসূল তার চাইতে আরো কাছে ছিলেন। এরপর সেখানে গিয়ে কথাবার্তা হলো। এরপর যে নবীজি বললেন, ইয়া আল্লাহ, জিব্রাইল ফেরেশতা তো আজকে আমার অনেক খেদমত করেছে, সিদরাতুল মুনতাহা থেকে বিদায় নিয়েছেন, যাওয়ার সময় আমাকে একটা অনুরোধ করে গেছেন যে আপনি যখন আল্লাহর দরবারে যাবেন, আমার পক্ষ থেকে 1 রাকাত নামাজ পড়বেন। নবীজি আল্লাহর দরবারে 1 রাকাতের নিয়ত করলেন। 1 রাকাত শেষ হচ্ছে, সেই মুহূর্তে হুজুর চিন্তা করলেন, জিব্রাইল ফেরেশতা যদি 1 রাকাত আল্লাহকে উপহার দিতে পারেন, তাহলে আমিও তো দিতে পারি 1 রাকাত।
এবার দ্বিতীয় রাকাত নবীজি নিজের পক্ষ থেকে শুরু করলেন। কয় রাকাত? এক রাকাত জিব্রাইলের পক্ষ থেকে, আরেক রাকাত নবীজি নিজের পক্ষ থেকে। 2 রাকাত যখন শেষ করে তাশাহুদে বসলেন, ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিব্রাইলের পক্ষ থেকে 1 রাকাত পড়লেন, আপনার পক্ষ থেকে 1 রাকাত পড়লেন, আমার কাছে খুব ভালো লেগেছে। তো এবার আমি আল্লাহর পক্ষ থেকে আরেক রাকাত পড়ে দিন। তাশাহুদ পড়ে নবীজি আল্লাহু আকবার বলে উঠে গেলেন। তৃতীয় রাকাত শুরু করলেন, সূরা ফাতিহা পড়লেন, আরেকটা সূরা পড়তেছেন। ঠিক সেই মুহূর্তে নবীজির সামনে জান্নাতের দৃশ্য এবং জাহান্নামের দৃশ্য চোখে ভেসে উঠল। জান্নাতের দৃশ্য দেখে নবীজি খুশি হলেন, জাহান্নামের দৃশ্য যখন দেখলেন তখন উম্মতের কথা মনে পড়ে গেল। উম্মতের কথায় চিন্তায় বিভোর হয়ে গেলেন, হায়রে আমার উম্মতেরা কিভাবে কষ্ট সহ্য করবে, এই শাস্তি কেমন করে সহ্য করবে আমার উম্মতেরা, এই চিন্তায় একেবারে বিভোর হয়ে গেলেন। আনমনা হয়ে হঠাৎ করে এক পর্যায়ে নিজের উম্মতের চিন্তায় নামাজের ভিতর যে ছিলেন সেখান থেকে হাতটা ছুটে গেল। কাদের চিন্তায়? উম্মতের চিন্তায়। হঠাৎ করে যখন জাহান্নামের দৃশ্য চোখের সামনে থেকে চলে গেল, দেখলেন যে এতক্ষণ নামাজে ছিলেন, হাত বাঁধা, হাতটা ছুটে গেল। তাড়াতাড়ি করে আল্লাহু আকবার বলে একটা উল্টা তাকবীর করলেন। উল্টা তাকবীর বেঁধে এবার আল্লাহর সাথে একটা কমিটমেন্ট করছেন, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা। এই যে এটা একটা কমিটমেন্ট আল্লাহর সাথে, আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই, আল্লাহ তোমার উপর ঈমান গ্রহণ করি, তোমার উপর ভরসা করি, তোমার প্রশংসা করছি। আল্লাহর কাছে একটা কমিটমেন্ট করলো যাতে করে উম্মতেরা, আল্লাহ পাক উম্মতদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। তারপর নামাজ শেষ করলেন। শেষ কয় রাকাত হলো? 3 রাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে 3 রাকাত নামাজ আপনি এখন পড়লেন, এই নামাজটা আমার কাছে এত পছন্দ হয়েছে, আমি আপনার উম্মতদের জন্য এটা ওয়াজিব করে দিলাম। বিতির নামাজ যে 3 রাকাত, এটা তো আজকে নতুন কিছু না, এটা তো স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন মেরাজের রাত্রে সেখান থেকে উপহার নিয়ে এসেছিলেন। এখানে জিব্রাইলের অংশীদারিত্ব আছে, এখানে পেয়ারা নবীজির স্বয়ং নিজের অংশীদারিত্ব আছে, এখানে স্বয়ং আল্লাহর অংশীদারিত্ব আছে। এখানে নবীজির পক্ষ থেকে 1 রাকাত, জিব্রাইল আলাইহিস সালামের পক্ষ থেকে 1 রাকাত এবং মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আরেক রাকাত। মোট কয় রাকাত? 3 রাকাত। অন্য কোন নামাজের মধ্যে উল্টা তাকবীর বাঁধা হয় না, শুধু এই বিতির নামাজের মধ্যে উল্টা তাকবীর বাঁধা হয়। তার ইতিহাস হচ্ছে এই। সুতরাং হাদিস শরীফের মধ্যে অনেক হাদিসের মধ্যে আসছে যে নবীজি তারাবির নামাজ পড়তেন, আবার 3 রাকাত বিতির আদায় করতেন। বিতির নামাজ 3 রাকাত, 3 রাকাতের উপর অসংখ্য হাদিস শরীফ এসেছে। আশা করি বিষয়টা পরিষ্কার হয়ে গেছে। এবার নেক্সট কোয়েশ্চেন। আসসালামু আলাইকুম, আমি হারুন আল রশিদ মিয়াজি, চান্দিনা, কুমিল্লা। তারাবির নামাজ আমরা 20 রাকাত পড়ে থাকি, আবার অনেকে বলে 8 রাকাত। আসলে কত রাকাত সঠিক তা জানাবেন। হ্যাঁ, তারাবির নামাজ সম্পর্কে প্রশ্ন করলেন আরেক ভাই। তারাবির নামাজ কয় রাকাত? আসলে বিষয়টাও যুগ যুগ ধরে চলে আসলেও ইদানিং কোন কোন জায়গা থেকে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে বলে আমাদের ভাইদের প্রশ্ন যে তারাবির নামাজ কি 20 রাকাত নাকি 8 রাকাত। হাদিসের মধ্যে দেখা যায় নবীজি 8 রাকাতও পড়েছেন, 20 রাকাতও পড়েছেন, 12 রাকাতও পড়েছেন, আবার কখনো কখনো নামাজ তারাবির নামাজ ছেড়েও দিয়েছেন। এবং কেন ছেড়ে দিলেন সেটাও নবীজি বলেছেন, আমি যদি কন্টিনিউয়াস এই নামাজগুলো 20 রাকাত পড়ে যাই তাহলে আমার উম্মতের উপর ওয়াজিব হয়ে যাবে, আমার উম্মতের উপর কষ্ট হবে, এই জন্য আমি রেগুলার 20 রাকাত পড়ি নাই, মাঝে মধ্যে ছেড়ে দিয়েছি। এটা উম্মতের সহজ করার জন্য। সাহাবায়ে কেরাম পড়তেন কখনো 8 রাকাত, কখনো 20 রাকাত, কখনো 12 রাকাত। কিন্তু বিষয়টা হচ্ছে এই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এসে সাহাবায়ে কেরাম বসে একটা সিদ্ধান্ত নিলেন, এইভাবে তো হয় না, কখনো 8 রাকাত, কখনো 12 রাকাত, কখনো 4 রাকাত, কখনো 16 রাকাত, কখনো 20 রাকাত। আমরা বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে আমরা এই তারাবির নামাজটা এইভাবে না পড়ে যদি আমরা একটা সিদ্ধান্তে চলে আসি, এখন থেকে আমরা প্রতিদিন একই নিয়মে একই সাথে আদায় করব। সেদিন সাহাবায়ে কেরামের পরামর্শক্রমে
হযরতে সৈয়দনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন যে আগামী কালকে থেকে আমরা 20 রাকাত তারাবি নামাজ পড়ব। এই সিদ্ধান্ত কাদের? সাহাবায়ে কেরামের। সাহাবায়ে কেরামের সিদ্ধান্ত কিন্তু হাদিস, সাহাবায়ে কেরামের কথা হাদিস, সাহাবায়ে কেরামের কাজ হাদিস। বিশেষ করে সাহাবায়ে কেরামের ইজমা হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন 20 রাকাতের সিদ্ধান্ত নিয়ে সাহাবায়ে কেরামদের সবাইকে নিয়ে সিদ্ধান্ত নিলেন। পরের দিন তারা বললেন আমরা এটা একাকী না পড়ে জামাত সহকারে পড়তে পারি। গুড, ভালো, আমরা জামাত সহকারে পড়তে পারি। পরের দিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যস্ততার কারণে আসতে একটু দেরি হয়ে গেল। এদিকে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়িয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখলেন মসজিদের বাহিরে মাশাআল্লাহ কত সুন্দর লাগছে যে সাহাবীরা আজকে অন্যান্য দিন বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ভাবে নামাজ পড়ে তারাবির, আজকে সবাই একই সাথে একই কাতারে কাতারবন্দি হয়ে একজন ইমামের পিছনে কত সুন্দর নামাজ পড়ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে সেদিন বলেছিলেন নি'মাতিল বিদআতু হাযিহি, কত সুন্দর একটা বেদাত, কত চমৎকার একটা বেদাত। বেদাত মানে একটা নতুন কাজ, এতদিন যেটা ছিল না আজকে নতুন। তারাবির নামাজ একটা কত সুন্দর বেদাত। তাহলে বোঝা যায় যে বেদাত সুন্দরও হতে পারে। আমাদের সমাজের মধ্যে অনেক সময় কেউ কেউ বলে বেদাত মানে খারাপ। আসলে বেদাত মানে খারাপ না, বেদাত খারাপও আছে আবার বেদাত ভালো আছে। যেমন 20 রাকাত তারাবির নামাজ এটা বেদাত, বেদাত হাসানা। হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন খুশি হয়ে বলেছিলেন নি'মাতিল বিদআতু হাযিহি, কত চমৎকার কত সুন্দর একটি বিদআত। সাহাবায়ে কেরাম তখন থেকে 20 রাকাত তারাবির নামাজ পড়ে এসেছেন যুগ যুগ ধরে। এরপরে তাবিঈনে কেরাম, তবে তাবিঈন, আউলিয়ায়ে কেরাম, উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম যুগ যুগ ধরে আজকে প্রায় 1500 বছর হয়ে গেল, এখনো চলে আসছে। হঠাৎ করে যদি কেউ বলে না 20 রাকাত তারাবির নামাজ পড়া যাবে না, 8 রাকাত পড়তে হবে, আমরা তো সেই কথাগুলো গ্রহণ করতে পারি না। কথায় কথায় সৌদি আরবের যদি দলিল দেওয়া হয়, কিন্তু দেখেন আপনি টেলিভিশন চ্যানেল খুলে দেখেন খোদ হারাম শরীফের মধ্যে, মক্কা শরীফের খানায়ে কাবা হারাম শরীফের মধ্যে 20 রাকাত তারাবি হয়, এখনো হয়। মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববী শরীফের মধ্যে 20 রাকাত তারাবি হচ্ছে। তাহলে কে বা কারা তারা যারা 20 রাকাতের বিরোধিতা করছে, 8 রাকাত পড়ার জন্য মানুষকে নিরুৎসাহিত করছে? 20 রাকাত থেকে এমনিতে মানুষ মসজিদে যায় না, এখন যদি বলা হয় না 20 রাকাত দরকার নাই, তাহলে তো মানুষ আরো সুযোগ পেয়ে যাবে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন তোমরা মানুষকে ইবাদতের প্রতি উৎসাহিত করো। এখন নিরুৎসাহিত করা হচ্ছে, ভালো কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করা হচ্ছে, ষড়যন্ত্র। আমরা বলবো এগুলো ষড়যন্ত্র, মানুষকে ইবাদত থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য ষড়যন্ত্র। আমরা সেই সমস্ত ষড়যন্ত্রে আমরা তাদের কথায় গ্রহণ করব না, তাদের ফাঁদে আমরা পড়বো না। আমরা আমাদের জীবনকে ধ্বংস করতে চাই না। আল্লাহর পেয়ারা রাসূল, সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন, আমার নবী বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমাদের উপর আবশ্যক আমার সুন্নত অনুসরণ করা এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত অনুসরণ করা। আমরা হযরত ওমর ফারুকের দেওয়া বিধানকে মানতে চাই এবং 20 রাকাত তারাবির নামাজ পড়তে চাই। যতদিন দুনিয়ার মধ্যে থাকবো ততদিন ইনশাআল্লাহ আমরা 20 রাকাত নামাজ আদায় করে যাব, তারাবির নামাজ। আশা করি বিষয়টা পরিষ্কার হয়ে গেছে। এবার নেক্সট কোয়েশ্চেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরা। হুজুর, আমার নাম মোহাম্মদ আব্দুল মজিদ, অবসরপ্রাপ্ত এএসআই। আমি আপনার রেকর্ড জানতে চাচ্ছি, আমার জানা মতে অনেক ডিস্ট্রিক্টে আজানের আগে দরুদ সালাম পেশ করে, এটা শরীয়ত সম্মত কতটুকু মেহরবানি করে জানাবেন। হ্যাঁ, প্রশ্ন করেছেন আজানের আগে দরুদ শরীফ পড়া যাবে কি যাবে না। অনেক মসজিদে দরুদ শরীফ পড়ে, অনেক মসজিদে পড়ে না। আসলে দেখতে হবে দরুদ শরীফটা কি ভালো কাজ না খারাপ কাজ। ভালো কাজ। নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা আমরা নবীর উপর দরুদ এবং সালাম পাঠ করো, সালাম পেশ করো। আচ্ছা, আল্লাহ কি এখানে কোনো সময় নির্ধারণ করে দিয়েছেন? সকালে করো, বিকালে করো না, 10টা বাজে করিও, 11টা বাজে করিও না, শুক্রবারে করিও, শনিবারে পড়িও না, আজানের আগে পড়িও, পরে পড়িও না,
এরকম কোনো ক্রাইটেরিয়া, কোনো কন্ডিশন আল্লাহ পাক দেন নাই। আল্লাহ পাক মুতলাক ভাবে বলে দিয়েছেন যখন ইচ্ছা তখন পড়ো। বরং ভালো কাজের আগে পরে দরুদ শরীফ পড়ার কথা হাদিস শরীফে এসেছে। তো আজান কি ভালো কাজ না খারাপ কাজ? সুতরাং সেই আজানের আগে দরুদ শরীফ পড়তে কোনো বাধা নাই। ফুকাহা ইকরাম বলেছেন আজানের আগেও দরুদ শরীফ পড়া যাবে এবং পড়ার কথা তো হাদিস শরীফে ডাইরেক্ট এসেছে। সুতরাং আজানের আগে যদি দরুদ শরীফ পড়া হয় এটাকে নাজায়েজ বলা যাবে না, বরং এটা সওয়াবের কাজ। যিনি পড়েছেন তিনিও সওয়াব পাবেন, যারা শুনছেন তারাও সওয়াব পাবেন। রমজানের আলো। বিসমিল্লাহির রহমানির রহিম। সালাত ও সালাম অর্থাৎ দরুদ সালাম পাঠ করা, হুজুর আকরাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ভক্তি শ্রদ্ধার সাথে দরুদ সালাম নিবেদন করা, এটা অত্যন্ত পুণ্যময়। এটা উম্মতের জন্য বড় সৌভাগ্যের ব্যাপার। এটা পরকালে কিয়ামতের ময়দানে হুজুরে আনোয়ার শফিউল মুজনিবিন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সুপারিশ লাভ করার অন্যতম ওসিলা এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে রহমত পাওয়ার এক বিরাট নিদর্শন দরুদ ও সালাম। আজানের আগে পরে দরুদ সালাম, এখানে আমরা আমাদের উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আলহামদুলিল্লাহ আলোচনা করেছেন। এখানে আমি একটি কথা যুক্ত করতে চাই। আজান হলো একটি বড় নিদর্শন, ইসলামের এক মহান নিদর্শন, বড় ইবাদত। তো আজানের আগে পড়ে যে কোনো ইবাদত করা যায়। আজানের আগে পড়ে সুন্নাত, নফল, ওয়াজিব, মুস্তাহাব যে কোনো ইবাদত করতে শরীয়তের পক্ষ থেকে নিষেধাজ্ঞা নাই। এমনকি আজান এখনো শুরু হয় নাই, মুয়াজ্জিন সাহেব আজানের পূর্বে নিজের পিতাকে, মসজিদের মুতাওয়াল্লি, মসজিদের সভাপতি অথবা অন্য কোনো একজন দিনদার পরহেজগার ব্যক্তিকে যদি সালাম করে ওটা কোনো নিষিদ্ধ নয়, বরং ওইটা জায়েজ। এবং যখন তিনি সালাম করবেন আজান আগে, এই সালামের তিনি সওয়াব পাবেন, নেকি পাবেন। রমজানের আলো। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সেলিম মিয়া। আমি একজন মুসলিম। আমি একটি ভিন্ন ধর্মের প্রশ্ন করতে চাচ্ছি আপনার কাছে। সেই ছোটোবেলা থেকে হাক্কানি আলেম ওলামা থেকে জেনে আসছি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে গুনাহগার উম্মতদেরকে শাফায়াত করে জান্নাত দান করবেন। কিন্তু বর্তমানে তথাকথিত কিছু আলেম বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বলছেন যে না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াতের অধিকার রাখেন না, একমাত্র যারা আমল ভালো করবে সেই আমলের গুণে তারা জান্নাত লাভ করবে। এখন আমার প্রশ্ন হলো, তাদের কথা কতটুকু সত্য, এটা ইসলামের আলোকে সঠিক দলিল মাধ্যমে আপনার কাছে আমি জানতে চাই যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়াও আরও কারা কারা হাসরের ময়দানে শাফায়াত করতে পারবেন। ভিন্ন ধর্মী একটা প্রশ্ন করলেন, নবীজি কি পরকালে শাফায়াত করতে পারবেন? হ্যাঁ, আমার নবী পরকালে শাফায়াত করতে পারবেন। এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে ইঙ্গিত দিয়েছেন। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। বুখারী শরীফের একটা হাদিসই আমাদের জন্য যথেষ্ট। বুখারী শরীফের হাদিস অনেক লম্বা হাদিস, মিশকাত শরীফের মধ্যে এসেছে। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন এদিক সেদিক দৌড়াদৌড়ি করবে, বিপদের মধ্যে ছোটাছুটি করবে, প্রচন্ড ভয়াবহ দৃশ্য দেখে তারা ভয় পেয়ে যাবে। তারা মুক্তির জন্য, নাজাতের জন্য হযরত সৈয়দনা আদম আলাইহিস সালামের দরবারে যাবে, বলবে আনতা আবুল বাশার, আপনি আমাদের মানব জাতির পিতা, আমরা আজকে বিপদে পড়েছি, আমাদেরকে একটু সাহায্য করুন। হযরত আদম আলাইহিস সালাম বললেন, বাবা আমি তো পারলাম না, আমি আল্লাহর কাছে লজ্জিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যখন বেহেশতে থাকার অনুমতি দিয়েছিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আমাকে ওই বৃক্ষের নিকটে যেতে নিষেধ করেছিলেন, আমি যে কোনো কারণে সেই বৃক্ষের ফল খেয়ে ফেলেছি। বাবা আমি তো খুব লজ্জিত, তোমরা ইযহাব ইলা গায়রি, তোমরা আমি ছাড়া আরেকজনের কাছে যাও। এবার কোটি কোটি মানুষ দৌড়ে যাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামও একই জবাব দিয়ে বলবেন, ইযহাব ইলা গায়রি, তোমরা আরেকজনের কাছে যাও। এবার আসবে সবাই মুসা আলাইহিস সালামের কাছে।
মুসা আলাইহিস সালামও একইভাবে জবাব দিয়ে দেবেন, বাবা তোমরা আরেকজনের কাছে যাও। এবার সবাই আসবে হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের কাছে। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামও একইভাবে জবাব দিয়ে বলবেন যে তোমরা একটা কাজ করো, তোমরা আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। যখন সবার কাছ থেকে হতাশ হয়ে সর্বশেষ যখন আমাদের পেয়ারা নবীর কাছে আসবেন, শুধু আমরা না, এই নবীর উম্মতেরা না, অন্যান্য নবীর উম্মতেরাও আসবে। নবীজির কাছে যখন আসবেন আমাদের পেয়ারা নবী কিন্তু কাউকে ফেরত দেবেন না। নবীজি বলবেন, আসো আসো, আনা লাহা আনা লাহা, যে তোমরা যেই জন্য দৌড়াচ্ছ, যে সুপারিশ করার জন্য আল্লাহর দরবারে নবীদের কাছে দৌড়াচ্ছ, আমি তো সুপারিশ করার জন্য বসে আছি তোমাদের জন্য, আমি মাকামে মাহমুদের মধ্যে বসে আছি। এরপর আমার রাসূল আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাবেন। রব্বুল আলামিন বলবেন, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইরফা রাসাকা, আপনি মাথা মুবারক উঠান, কুল তুসমা, আপনি বলুন আপনার কথা শোনা হবে, সাল তুতা, আপনি আমার কাছে চান আপনাকে দেওয়া হবে, ইশফা তুশাফা, আপনি সুপারিশ করুন আপনার সুপারিশ কবুল করা হবে। সেদিন আমার নবী আমাদের জন্য সুপারিশ করবেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির দরবারে এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসআলু মিনকা শাফাআহ, আমি আপনার দরবারে সুপারিশ কামনা করি। নবীজি বললেন, ইন্নী ফাইলুন, হ্যাঁ নিশ্চয়ই আমি তোমার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করব। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ফাআইনা আতলুবুকা, সেদিন কোটি কোটি মানুষের মধ্যে আমি কোথায় আপনাকে তালাশ করব? নবীজি বললেন, তাতলুবুনি ইনদাস সিরাত, তুমি আমাকে পুল সিরাতের গোড়ায় পেয়ে যাবে। ফাইনলাম আলকাকা, হযরত আনাস বিন মালিক বলেন, সেখানে যদি আপনাকে না পাই, বলে তাতলুবুনি ইনদাল মিজান, তুমি আমাকে মিজানের গোড়ায় পেয়ে যাবে। ফাইনলাম আলকাকা, সেখানে যদি আপনাকে মিজানের গোড়ায় যদি আপনাকে না পাই, নবীজি বললেন, তাতলুবুনি ইনদাল হাউজ, অবশ্যই তুমি আমাকে হাউজে কাউসারের পারে পেয়ে যাবে। আমি সেখানে বসে থাকবো, কোটি কোটি মানুষ প্রচন্ড পিপাসার্ত হবে আমার উম্মতরা, আমি হাউজে কাউসার থেকে তাদেরকে পানি পান করাবো। আখতা, আমি এই তিন জায়গা ছাড়া আর কোথাও সেদিন থাকবো না। দেখেন এই যে হাদিস, সহিহ হাদিসগুলো আমাদের সামনে আছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে শাফাতের মালিক বানিয়েছেন। মিশকাত শরীফ 512 পৃষ্ঠার মধ্যে একটা হাদিস আসছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 5টা নিয়ামত দিয়েছেন, তার মধ্যে একটা নিয়ামত হচ্ছে উতীতু শাফাআতুল কুবরা, আল্লাহ পাক আমাকে শাফাতে কুবরার মালিক বানিয়েছেন। আশা করি বিষয়টা পরিষ্কার হয়ে গেছে। কিয়ামতের ময়দানে পেয়ারা নবী আমাদের জন্য সুপারিশ অবশ্যই করবেন। শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, নবীজি বলেছেন আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করেছে আমি তাদের জন্য সুপারিশ করব। নবীজির সুপারিশ পাবো এই আশায় কি আমরা শুধু গুনাহ করতেই থাকবো? না, খবরদার, এটা যেন আবার না হয় যে আমাদেরকে গুনাহ থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে। আশা করি বিষয়টা পরিষ্কার। সুপ্রিয় দর্শক, আজকে আমরা অনেক বিষয় আলোচনা করেছি। আমরা নামাজের ফজিলত সম্পর্কে আলোচনা করলাম, নামাজ না পড়ার শাস্তি সম্পর্কে আলোচনা করলাম, আমরা কাজা নামাজের কিছু বিধান সম্পর্কে আমরা জেনেছি, আমরা শুনেছি, প্রাসঙ্গিক কিছু বিষয় আলোচনা হয়েছে। সর্বোপরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত সম্পর্কে আমরা কোরআন এবং হাদিস সম্পর্কে জানতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরো বেশি জানার বিভিন্নভাবে তৌফিক দান করুন। আগামী দিনের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।